সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব তোমাদের চিরায়ত বলবিদ্যার তৃতীয় অধ্যায় থেকে। আজকের আলোচ্য বিষয় হলো মোট শক্তি ও কৌণিক ভরবেগের সংরক্ষণ। প্রথমে আমি আলোচনা করব কেন্দ্রিক বলের অধীনে মোট শক্তির সংরক্ষণ সম্পর্কে। আমরা জানি কেন্দ্রিক বল F ভেক্টর is equal to F একক ভেক্টর R। কোনো ভেক্টর রাশি প্রকাশের জন্য মান এবং দিক উভয় প্রয়োজন হয়। যেহেতু কেন্দ্রিক বল একটি ভেক্টর রাশি, এটি প্রকাশের জন্য মান এবং দিক উভয় প্রয়োজন হবে। এখানে F টি হচ্ছে এর মান আর একক ভেক্টর R হচ্ছে এর দিক। এখন এই কেন্দ্রিক বলের মান Fr আমরা লিখতে পারি -del v/del r, কারণ আমরা জানি যে বল এবং বিভবের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটি হচ্ছে এটি। তাহলে আমরা লিখতে পারি F ভেক্টর -del v। এখানে v বিভব যেটা সেটিও হচ্ছে r এর অপেক্ষক এবং কেন্দ্রিক বল সেটিও হচ্ছে r এর অপেক্ষক। কোনো স্কেলার অপেক্ষকের নতিমাত্রার কার্ল 0 হয়। এখানে v যেটি হচ্ছে বিভব সেটি হচ্ছে একটি স্কেলার অপেক্ষক, সেজন্য এটির নতিমাত্রার কার্ল 0 হবে। তাহলে আমরা লিখতে পারি গ্রেডিয়েন্ট অফ v এর কার্ল হবে 0। আমরা এখন গ্রেডিয়েন্ট অফ v এখানে যে আছে সেটি সমান আমরা দেখেছি f, তাহলে আমরা এই মান যদি এখানে বসাই তাহলে লিখতে পারি কার্ল f is equal to 0। 0 যদি থাকে তখন আর মাইনাস চিহ্ন বসানো লাগে না, তাহলে আমরা পাচ্ছি এখানে কার্ল f is equal to 0। অতএব কেন্দ্রিক বল সংরক্ষিত হয় এবং মোট শক্তির সংরক্ষণ হয়। আমরা জানি যে কোনো ভেক্টর রাশির কার্ল যদি 0 হয় তাহলে সেই রাশিটি সংরক্ষণশীল হয় বা সংরক্ষিত হয়। এখানে যেহেতু কার্ল f is equal to 0 আছে, তাহলে কেন্দ্রিক বল সংরক্ষিত হবে। আর সংরক্ষণশীল বলের অধীনে আমরা জানি মোট শক্তি সংরক্ষিত হয়। তাহলে আমরা বলতে পারি এখানে কেন্দ্রিক বলের অধীনে মোট শক্তির সংরক্ষণ হবে। এবারে আমরা আলোচনা করব কেন্দ্রিক বলের অধীনে কৌণিক ভরবেগের সংরক্ষণ সম্পর্কে। কেন্দ্রিক বলের ক্রিয়ায় কোনো কণার উপর ক্রিয়াশীল টর্ক টাউ is equal to r cross f। আমরা টর্কের সংজ্ঞা অনুযায়ী জানি যে কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর এবং এর উপর প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে টর্ক বলা হয়। এখানে আমরা টর্ককে টাউ দিয়ে প্রকাশ করেছি। এখানে r হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, f হচ্ছে প্রযুক্ত বল, যেটি এখানে আমরা কেন্দ্রিক বল বিবেচনা করেছি। আমরা তাহলে লিখতে পারি r ক্রস f একক ভেক্টর r। একটু আগে আমি বলেছি f ভেক্টরকে আমরা এর মান এবং দিক দিয়ে আলাদা করে প্রকাশ করতে পারি। তাহলে আমরা পাচ্ছি r ক্রস r ভেক্টর ডিভাইডেড বাই r f। আমরা জানি একক ভেক্টর সমান হচ্ছে সেই ভেক্টর এবং ভেক্টর রাশিটির মান দিয়ে ভাগ করলে যা হয় তা। তাহলে এখানে r একক ভেক্টর is equal to আমরা লিখতে পারি r ভেক্টর ডিভাইডেড বাই তার মান। যেহেতু একই রাশির ক্রস গুণফল 0 হয়, এখানে r ক্রস r আছে, একই রাশির ক্রস গুণফল আছে, তাহলে এটি হবে 0। তাহলে আমরা পাচ্ছি টর্ক টাউ is equal to 0। আবার আমরা টর্ক এবং কৌণিক ভরবেগের একটা সম্পর্ক জানি, সেই সম্পর্কটি হচ্ছে টাউ is equal to dl/dt, অর্থাৎ কৌণিক ভরবেগের পরিবর্তনের হারকে টর্ক বলে। যেহেতু টাউ সমান আমরা 0 পেয়েছি, তাহলে dl/dt আমরা 0 লিখতে পারি।
তাহলে আমরা বলতে পারি কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি কৌণিক ভরবেগের ডিফারেন্সিয়েশন 0 মানে হচ্ছে কৌণিক ভরবেগ সময়ের সাথে পরিবর্তিত হচ্ছে না, তার মানে হচ্ছে কৌণিক ভরবেগ সংরক্ষিত আছে। আবার আমরা জানি কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু আর ক্রস টি, অর্থাৎ ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগের ক্রস গুণফলকে কৌণিক ভরবেগ বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি এল কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু আর ক্রস পি। আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, পি হচ্ছে রৈখিক ভরবেগ। আবার রৈখিক ভরবেগকে আমরা ভর ইন্টু বেগের গুণফল হিসেবে লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি আর ক্রস এম ভি, এটি হচ্ছে ভর বেগ। যেহেতু ভর হচ্ছে ধ্রুব রাশি, আমরা এম কে সামনে নিয়ে আসতে পারি, এম আর ক্রস ভি। আমরা জানি এ ইজ ইকুয়াল টু বি ক্রস সি হলে এ ভেক্টরটি বি এবং সি ভেক্টরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল থাকে এবং তিনটি ভেক্টরই লম্বভাবে ক্রিয়াশীল থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু এল ইজ ইকুয়াল টু এম আর ক্রস ভি আছে, তাহলে এল আর এবং ভি তিনটি পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল থাকবে। আবার যেহেতু এল ধ্রুব, তাহলে আমরা ধরে নিতে পারি আর ও ভি একই তলে অবস্থান করবে। থ্যাংক ইউ।